যেটা জাতীয় পর্যায়ে যেটা দেখেছি ব্যবসায়ীদের প্রাধান্য, সেটাও স্থানীয় পর্যায়ে বা উপজেলা পর্যায়ে চিত্র একই রকম। চেয়ারম্যান পদপ্রার্থীদের মধ্যে 70% বেশি হচ্ছেন ব্যবসায়ী, মূল পেশা ব্যবসা। জাতীয় পর্যায়ে এবং আগের পর্যায়ে প্রথম ধাপের উপজেলা পর্যায়ের মতোই আয় বৃদ্ধির অস্বাভাবিক চিত্র আমরা মোটামুটি দেখতে পাই। কোন ক্ষেত্রে যেমন 10,000% হারে বেড়েছে 2019-এর তুলনায়, আয় বেড়েছে অনেকের। একইভাবে অস্থাবর সম্পদ বৃদ্ধির হারও প্রায় 12,000% বেশি। যেটা জাতীয় পর্যায়ে যেটা দেখেছি ব্যবসায়ীদের প্রাধান্য, সেটাও স্থানীয় পর্যায়ে বা উপজেলা পর্যায়ে চিত্র একই রকম। চেয়ারম্যান পদপ্রার্থীদের মধ্যে 70%-এর বেশি হচ্ছেন ব্যবসায়ী, মূল পেশা ব্যবসা। ভাইস চেয়ারম্যানদের মধ্যে 68%, প্রায় 70%-এর মতোই। সো প্রাধান্য ব্যবসায়ীদের, সেটি লক্ষণীয়। আবার যে তথ্য দেয়া হয়েছে হলফনামায়, সেটির আমরা সবসময় মনে করি যে পর্যাপ্ততা এবং গভীরতা, যথার্থতা নিয়ে প্রশ্ন আছে। তারপরেও যে চিত্র আমরা দেখেছি জাতীয় পর্যায়ে এবং আগের পর্যায়ে প্রথম ধাপের উপজেলা পর্যায়ের মতোই আয় বৃদ্ধির অস্বাভাবিক চিত্র আমরা মোটামুটি দেখতে পাই। কোন ক্ষেত্রে যেমন 10,000% হারে বেড়েছে 2019-এর তুলনায়, আয় বেড়েছে অনেকের। একইভাবে অস্থাবর সম্পদ বৃদ্ধির হারও প্রায় 12,000% বেশি। আবার স্বামী স্ত্রী যারা পদস্থ বা জনপ্রতিনিধি হিসেবে রয়েছেন বা ছিলেন, তাদের স্বামী স্ত্রী বা নির্ভরশীলদেরও আয় বৃদ্ধির হার অস্বাভাবিক 12,000%-এর বেশি কোন ক্ষেত্রে। এটি আর এর পাশাপাশি আমরা এবার যেটা আপনারা লক্ষ্য করেছেন, এবার আপনাদেরকে একটা স্লাইডে দেখেছি, আমরা একটু বিশ্লেষণ করে দেখার চেষ্টা করেছি যে সাধারণত ধারণা করা হয় যে রাজনীতির সাথে এবং জনপ্রতিনিধিদের সাথে, জনপ্রতিনিধিত্বের অবস্থানের সাথে নিজেদের সম্পদ বিকাশের একটা সুযোগ বা লাইসেন্সের মতো একটা পরিস্থিতি বাংলাদেশে বিরাজ করছে। সেটির যথার্থতা আমাদের এবারের ছোট্ট বিশ্লেষণটাতে আমরা দেখতে পেয়েছি। যারা জনপ্রতিনিধি ছিলেন তাদের যে আয় বা সম্পত্তির বৃদ্ধি, সেটা যারা জনপ্রতিনিধি ছিলেন না তাদের তুলনায় বেশি, দ্বিগুণেরও বেশি। সো এই জিনিসটা কিন্তু মোটামুটি পরিষ্কার যে কেন জনপ্রতিনিধি হওয়ার জন্য অসুস্থ প্রতিযোগিতা, এই বিষয়টা আমরা দেখতে পাচ্ছি। সার্বিকভাবে যেটা বলা যায়, ক্ষমতা এবং আয় ও সম্পদের বিকাশকে কেন্দ্র করে নির্বাচনী ধারা যেটা আছে সেটি প্রকটতর হচ্ছে। এখানে রাজনৈতিক আদর্শ, এমনকি দলীয় আনুগত্য বা দলীয় আদর্শ বা দলীয় শৃঙ্খলা, সেটার কোনো বাস্তব উপস্থিতি ক্রমাগতই কমে আসছে। এবং সেটি নির্বাচনের ক্ষেত্রে যেমন নেই তেমনি নেই দলীয় কার্যক্রমেও, যে আনুগত্য এবং জনস্বার্থের প্রতিনিধিত্বের বিষয়টি। সেখানে মানে জিততে হবে, ক্ষমতায় যেতে হবে, ক্ষমতায় গেলে আমরা সম্পদ এবং আয় বৃদ্ধির সুযোগ পাবো, সেটি হচ্ছে যে মূল বিষয়।